যতদিন কাশ্মীর সমস্যার সমাধান হবে না ততদিন পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে করমর্দন করবে না। এক্ষেত্রে কথিত বুদ্ধিজীবীদের কোনো কৌশলই কাজে আসবে না। মনে রাখবেন, প্রকৃত দরবেশদের মাথায় লম্বা চুল থাকে ঠিক, কিন্তু বর্তমান নামধারী দরবেশরাও ওই বেশভূষা গ্রহণ করে থাকে। কথাগুলো পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট হামিদ মিরের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়াদিগন্তের গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। আজ জানাবো সাংবাদিক ও কলামিস্ট হামিদ মিরের লেখা গাজা থেকে কাশ্মীর বিষয়ে, যেখানে তিনি তুলে ধরেছেন কিছু ধোঁকাবাজ দরবেশদের কথা, যাদের ধোঁকায় জাতি আজ বিভ্রান্ত। লেখক এখানে সতর্ক করেন যে এই স্বঘোষিত দরবেশরা কাশ্মীরের ন্যায্য স্বাধীনতার দাবিকে নাকচ করে দেয়। পক্ষান্তরে গাজা সংকটে হামাসকে তুলে ধরেছে উগ্রবাদী হিসেবে। এমনভাবে প্রকাশ পাচ্ছে যে তারা ইসরায়েলের কার্যক্রমকেও নির্দোষ প্রদর্শন করার চেষ্টা চালাচ্ছে। ভবিষ্যতে এই মুখোশধারীরা নিরাপত্তা ও শান্তির নাম করে এমন ব্যবস্থার পক্ষে কথা বলবে যা ইশতেহার ভিত্তিক ইসরায়েলের স্বার্থ রক্ষায় সহায়ক হবে। তখন দরবেশ ও সম্রাটের পার্থক্য মিলিয়ে যাবে, প্রতারণা প্রকাশ্যে আসবে এবং গাজা হয়ে উঠবে সেই আয়না যেখান থেকে আড়ালগুলো খুলে পড়বে। লেখকের আস্থা টিকে আছে যে পাকিস্তান তখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে যাবে না যতক্ষণ ফিলিস্তিনি ইস্যু নিরসন না হয় এবং বাইতুল মুকাদ্দিস ইহুদিদের কবজা থেকে মুক্ত না হয়। আমাদের কোনো শত্রুতা নেই যে ইসরায়েল শব্দটি নবী ইয়াকুব আলাইসাল্লামের পদবীর অংশ, কিন্তু জায়নিজম ও ফিলিস্তিনিদের উপর অবরোধের বিরুদ্ধে আমরা আছি। ট্রাম্প তার স্বার্থসিদ্ধির জন্য পাকিস্তান ও ভারতের সম্পর্ক ব্যবহার করতে চান ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের স্বাভাবিকীকরণ হতে পারে এমন পরিকল্পনার অংশ, যেন তিনি পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করতে আপ্রাণ চেষ্টা করছেন। ফলস্বরূপ নরেন্দ্র মোদীর সাথে পাকিস্তান প্রধানমন্ত্রীর করমর্দন ঘটতে পারে এমন কূটকৌশল নোবেল শান্তি পুরস্কারের পটভূমি তৈরি করতে পারে। অনেক নামধারী মাওলানা ও চিন্তাবিদ সমাজে আছেন যারা বিশাল জনসমর্থন পেয়ে গেলেও একদিন তাদের মুখোশ খুলে বসবেন। আবার কেউ কেউ ইসরায়েলের পক্ষে সম্পর্ক স্বাভাবিক করার যুক্তি দিতে শুরু করবে। তাই আবেগপ্রবণ জনগণকে হামিদ মির বারবার সাবধান করেছেন, ভূতপ্রেত মুখোশের আড়ালে থাকা প্রতারণাকে চিনতে হবে এবং প্রকৃত দরবেশ ও নীতিপন্থীদের কণ্ঠকে সমর্থন করতে হবে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।